দেখুন এর থেকে বড় সাইজ তো এইটা। এই দেখ, ও চারটে দেখুন কত বড় সাইজ। এইটা একটু ছোট, এইটা 5টা বললাম যে মোটামুটি এক এক খায় 10টা করে পরে, তো 5টা হয়ে গেছে। 6টা 7টা 8টা 9টা পাঁচুয়া চোরা। দাদা বসি ফেলা ফটাফট। আমাদের প্রথম বাহনী আজকে পাঁচু চোরা কোকারি। এদিক দেখা, এই যে কোকারি বাজাইছি একটু সাইজের রাস্তা। ওহো দেখো ভালো বড় সাইজ, ভালো বড় সাইজ। এরকম একটু বড় বড় কটা বাজলে তো হয়। এই দেখুন ভালো বড় সাইজ কিন্তু। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন সময় মোটামুটি 12:30 1টা হবে। এখন জ্বর লাগা শুরু হবে। তো এখন যাবো প্রথমে চিংড়ি মাছ ধরতে, তারপর বড়শি দিয়ে মাছ ধরতে। সঙ্গে আছে প্রকাশ ভাই। আসো ময়দানে, মেলা দিন পরে যাচ্ছি একটু হাতে খড় দিতে। হাতে একটু খড় দিয়ে আসি। জ্বর জলে মাছ ধরার যে একটা অনুভূতি, সেটা অনেকদিন পরে। সেটা অনেকদিন পরে। মাঝে পরেশ ভাইয়ের প্রকাশ ভাই গেছিল ভাটায় বা অন্যান্য গনে, কিন্তু আজকে বুঝলে পারি নাই। কিন্তু আজকে হবে খেলাধুলা। আজকে আকাশে মেঘ আছে কিন্তু ওয়েদার মোটামুটি ঠিক আছে। পরেশ ভাই আজকে নেই, কিন্তু সঙ্গে আছে দাদা। হ্যালো, ভিক্টরি হবে। অনেকদিন পর ছুটিতে বাড়ি আইলাম, মাছটা ধরতে যাই দেখি বসি টসি বাইয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। মানে আজকে যে সময়, সে সময় নরমালি আমরা খুব কম বেরোই, কিন্তু দাদার অনেক ডিমান্ড যে না মাছ ধরতে যেতেই হবে বাড়ি এসেই। তো ঘরে বইবে কি, ঘরে বই থা আর বসি হেলাই বই থা একই যদি মাছ একটা খোট দিয়ে দেয়। একদম ঠিক কথা, ঠিক কথা। তো চলো বের হই। তো ঠিক আছে, চলো গিয়ে দেখি আজকে কি করা যায়। আমি আমন নৌকা আমাদের স্টার্ট হয়ে গেল। আর চলো আগে গিয়ে চিংড়ি মাছটা ধরি। জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। পৌঁছে গেলাম কিন্তু পানিঘাট, যেখান থেকে আজকে আমরা চিংড়ি মাছ ধরবো। আজকে জল মোটামুটি ঠিকই আছে। এর আগে যেদিন আমরা চিংড়ি মাছ ধরতে আসছিলাম সেদিন জল শুকিয়ে কত নিচে চলে আসছিল, কিন্তু আজকে নালার ভিতর অবধি কিন্তু জল আছে। তো নৌকা মোটামুটি আমাদের ওই সেই ছোট্ট যে নালা সেইখান অবধি পৌঁছে যাবে। ছুটিতে আইছি মাছ ধরতে, চিংড়ি মাছ ধরবো। হন যেতা চিংড়ি মাছ ভাষা খেলবো, বড় বড় কুকারি বাজবে আর লাল বেটকি। ওই ওরটুক বড় হইলো নাকি? এইটুকু হাত ফাঁক করতে হবে জানি। হ্যাঁ, তো এই যে কিন্তু আমাদের সেই নালা। এখন আশা ভরসা চিংড়ি মাছের এইখানে জলের রং ঠিকই আছে। এমন নতুন বর্ষার খোলা খোলা জলে যে পল্লী মাটি আসে পাহাড় থেকে, সেইগুলি খেতে কিন্তু চিংড়ি মাছগুলি এই নালার উপরের দিকে আসে। তো ঘোলা জল যেমন চাই ঠিকঠাকই আছে। এখন দেখতে হবে চিংড়ি মাছ প্রকাশের ধারে তো আছে। আরে এখন তো ডুঙ্গিতে বইয়েই খাওয়ান লাগবে, ভিতরে মনে হয় ডুঙ্গি ঢুকে যাবে ময়দা। ঠিক আছে, আগে এই নেটটা আমি দিয়ে দেখি না, ডুঙ্গিতে বইয়েই একটা ভিতরে নেওয়া লাগবে। বাইরেরটা আগে মাইট দিয়ে এই একটা দে তো, বাইরেরটা 3 কেজি ধরে হুমকে এক খাওয়াতে এখন 3 কেজি পড়বে তো। তো দেখি এক খেয়ে কেমন 3 কেজি পরে। প্রকাশ ভাই রেডি, ভিতরে ডুঙ্গি ঢুকে যাবে প্রথম খায়ের জন্য। দেখি পকাইটা ধরে মার মুহূর্তে এই হিনেই গাছ, এবার বোঝা যাবে।
কিন্তু বোঝা যাবে কি আমরা নৌকা নিয়ে একেবারে ধারে বসে ছটাস ছটাস মার। এরি কি রে এই তো একটু শুট শুট করছে। ছোট সাইজ দেখ, ভুসি চিংড়ি না কি বা? ভুসি তো, ওরে ভুসি, ভুসি রে, এই ভুসি আছে রে। এত পেরি দে, ছটাস মারবে না। এই ভুসিগুলি ধরে নিয়ে দিলে তো হয়। ভুসি রে কোথায় রাখুন? কি দলা করে তে নাই চিংড়ি মাছের গন্ধ। হ্যাঁ আছে আছে, এই পাশে দেওয়া যায় একটা, একটা তো দেই ছোট ছোট। হ্যান্ডেলটা সরা পড়া, ওই সরাই দে। কি আছে কি জানি, কই কই কই, এই যে একটা চিংড়ি মাছ, সাইজ করু এই ছোট। এরকমটা এরকম তো হইলেও চল, 10-15টা পড়া লাগবে। ডাইরেক্ট জলে ফেলা হারাই যাবে। হ্যাঁ না হারাবে না। এই যে একটা, এই পাওয়া যাবে না, ওই একটা এই পাওয়া যাবে না, সেটা ডাবায় ওটা সাইজ দেখি ছোট। মানে এই গেল, থাক দা, অসুবিধা হবে না। এটা এক্সেল কাঁকড়া, এক্সেলই তো, এক্সেলই তো। এইটা আবার কামড় দিলে কুসুত করে দেবে। দেখো এক্সেল, এক্সেল 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 পাই গেলাম। একটাই শীতে পড়ছে, চিত্রা মাছ আছে যেটা, একটু কাটা করা খাইস না, এই লম্বা চিত্রা। টোরি খুশি চিংড়ি আছে রে ভয়ঙ্কর। এর ভিতরে একটা আছে। তো যাই এবার ভিতর দিকে নৌকাটাকে ঢুকাই। চিংড়ি তো পড়েছে বন্ধুরা, চিংড়ি বড় সাইজে। সাপটারে হেলাইলেই তো ওই চিংড়িটাও পড়ে যাবে। কিন্তু সঙ্গে একটা সাপও আছে, মাথাটা এদিকেই নেই। উপরের দিকেই ওঠেও। আরে তোরে সারার জন্য চেষ্টা করতেছি আমি, আর তুই ইয়ে করো। গেছে না, ঘোরে গোল গোল গেছে মানে। চিংড়ি কি আছে? বড় বড় আরে সাপ নাই, একটা তো আছে চিংড়ি, দুইটা আছে এক জায়গায়। দেখছো দুইটা মাথা তো এক জায়গায় দিয়ে। হ্যাঁ সাপ কই দিয়েছে, সাপ দিয়ে দিয়েছে। এই যে চিংড়ি দুইটা এক ভেদা মাছ, জায়গায়। ভেদা মাছ কি করবি, খাবি ইয়া? না ছেড়ে দে। এই যে দুটো চিংড়ি এক জায়গায়, এইগুলি তো খোলে সারা যাবে। হ্যাঁ ইয়ে, এই ইয়ে সারা যায়, এই তবু পাওয়া যায় হাতে ইয়া। এই যে একটা বড়টা, তিনটা চিংড়ি কি বাইরের দিকে? তো তিনটে, সাপটা না হলে আরো একটা দুটো পাওয়া এই যেত। একটা, চারটে, এই ডাবাই রাখ ভাই। তোর পিছনে ডাব্বা। তো দাদা নৌকাটাকে সেট করে রাখছে। এই যে একটা বোতরা মাছ, এইটাই যা বিষ, এটা কাইন মাছের থেকেও বেশি। মেডিকেল পৌঁছে বলতে যারা কিন্তু না দিই এতে পাগল হয়ে যাবে। টেনশন দিই মারি। এই মাছটা কিন্তু ডেঞ্জারাস, দেখে রাখুন ভালো করে। আর চিংড়ি মাছ বেশ ভালো করেছে, কিন্তু লাভ দিলে তো ডুঙ্গির বাইরে বাইরে দিয়েছে। চলে যাবে। সাইজ কি একটা 100 গ্রাম, ডিসকুস চিংড়ি, একটা 100 গ্রাম বেশি করে দিলাম মানে এই ডাব্বা, ওই ডাব্বা হয়েছে। এই যে গোটা গোটা 13 নম্বর বসিতে কাটা যাবে। এই যে এগুলি সব একটু ছোট সাইজের, কিন্তু এই যে দেখুন সব ডিসপোজালের চিংড়ি। মানে আজকে আমাদের আগে কেউ খাওয়ায়নি, হ্যাঁ হ্যাঁ? কপাল কপাল। কপাল। নাহলে নর্মালি আমরা যে সময় আসি, যখন জাল দিয়ে ধর, 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 ধর। ধরি, তখন তো আর টের পাওয়া যায় না যে এখানে অন্য কেউ মাছ ধরেছে কিনা। এর একটা কিন্তু যখন বাড়ি যাই তারপরে শুনি যে তোরা যাওয়ার আগে তো আমরা যদি খাওয়াই গেছি, তোরা চারা পাবি কোথা দিয়ে। এইটা সত্যি কথা। তা এমনই হয়। আর এইটা কিন্তু মানে চিংড়ি মাছ ধরার জন্য দারুণ এই জায়গা। মেলা করা পড়ছে, মেলা কটা পড়ছে না? আয়ো আর কত মেলাবে? ওই যে মাঝি হাওয়ায় মিললে ঠেললে ধরে হেরিক দিতে হবে। দেখুন চিংড়ি মাছের সাইজ গুলি। ও এই জল চলে গেল রে। ঠিক আছে, আর একটু চিংড়ি মাছ ধরে নি। বন্ধুরা, প্রতি খেয়ে
8টা 10টা করে চিংড়ি পড়ছে দেখুন, সব সাইজ কি বিগ বিগ সাইজ। মোটামুটি আমরা এই নালা, এই যে দেখুন শুরু এইখান থেকে এই অবধি আসতে আসতে আধা কেজির উপরে চিংড়ি মাছ হয়ে গেছে। আরো হবে এখন। এখন আরও হবে, নালা তো এখনো পড়ে আছে বাকি। এইবার দেখাই এইবার কয়টা পড়েছে। 2টা চিংড়ি তো দেখতাছি, খালি 2টা, মানে ওই যে আরো হ্যাঁ ওই যে লাফায় লাফায়। আরে মেন পেরি না, বোঝা যায় না। আর নতুন বর্ষা পড়েছে তো পাহাড়ের পল্লী তো আসবেই, যতদিন অব্দি জোরদার বর্ষা না হবে এই পল্লী কিন্তু যাবে না। আর চিংড়ি মাছ এই পল্লীতে থাকবে। মেলা পড়ছে, আরে মেলা তো পড়বেই। চলে আসো চলে আসো, ভালোই পড়ছে। এই দেখুন আমাদের চিংড়ি মাছ, এই দেখ, এই দেখুন দলা হয়ে গেছে। আর উপরে একটা লাড়ি আছে কোন জানি। ছোটগুলি সব এই টপটায় রাখছি, আর বড়গুলি দেখুন এই যে পিঠ দেখা যায় সব কিলকিল করছে। কেমন লাগে মাছটা? মাঝি নৌকাকে সেট করছে। আজ মাঝি তো সবচেয়ে বড় কন্ট্রোল। আজ দাদা থাকায় আমাদের অনেক সুবিধা হচ্ছে, না হলে একটু জালের এক পাশে ধর, লাড়িটারে হবে। না হলে আমি নৌকা সেট করব আবার ই করব, ওতে কষ্ট বেশি, কষ্ট বেশি হয়। আবার কোনে যে ঢুকছে। আর তুই কি করছিলি? মাঝি রেজা মেন ফ্যাক্ট করবো, নৌকা চলাই নিয়ে আয়, যে স্টার্ট দেয়, আর নাহলে হবে না। আর নাহলে হবে না। আর এই জাল খাওয়ানো, যাও খাওয়া তো ছাড়াই বেড়াই খাওয়াই দিতে হবে। একটা বড় সাইজ, এটা গেছে। দুটো আমি সাইজগুলি দেখাই, এই দেখুন এই আর একটা, তিনটে, এই দেখুন এর থেকে বড় সাইজ তো এইটা। এই দেখ, ও ও চারটে দেখুন কত বড় সাইজ। এইটা একটু ছোট, এটা পাঁচটা, বললাম যে মোটামুটি এক একটায় 10টা করে পড়ে, তো 5টা হয়ে গেছে। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এটা ছোটটা। এটা 11টা। এই কোনটা ঢুকে গেছে না কি বাইরে গেছে মনে? আর কই? আর নাই মনে। আর নাই, ওই মোটামুটি 10টার উপরেই পড়ে, অ্যাভারেজ 10টা ধরেই চলছে। হ্যাঁ, প্রতি একদম। খায় 10টা। 10টা মানে 3টা খাওয়াতে 30টা। হুম, আমাদের চিংড়ি মাছ ধরা কিন্তু শেষ। মোটামুটি যা চিংড়ি হয়েছে অনেক, 800-900 গ্রামের উপরে হবে না, হ্যাঁ, 800 কেজি খানিকা হতে পারে। প্রায় কেজি খানিকে ধারে। চিংড়ি মাছ দেখাই, কিন্তু জলের ভিতরে রেখেছি সব জ্যান্ত, দেখা তো যাবে না। তা এদিকে জল কী করবো, এই দেখুন এমন সারা নৌকায় চিংড়ি মাছ আছে, আমাদের রাখতে হবে জ্যান্ত। ওই নৌকার মানে কি ইঞ্জিনের নিচেও আছে। তো নালাটায় আজ দারুণ চিংড়ি হলো। প্রকাশ ভাই এখনও খেয়াও দিচ্ছে, মানে সারাদিন যদি খাওয়ানো হয় তাহলে মোটমাট ভালোই চিংড়ি পাওয়া যাবে। তো চার ধরা শেষ, এবার যাবো মাছ ধরতে। চলছি মোরা আবার গন্তব্যের দিকে। তো এবার কিন্তু আমরা বেরিয়ে গেলাম, লাল টিকরি জলের ঠেলা শুরু, আর এখন মাছ ধরাও শুরু হবে। পৌঁছে গেলাম লাল টিকরি, এই যে পাশে লাল আইল্যান্ড। দাদা অ্যাঙ্কার ফেলে দিল। 8 নম্বরে না পুরুত কেড়ে চলে গেছে। একটা 2 বাম দে, 1 বাম 1.5 বাম দিয়ে দে। এরকম না, ইন্দুর যেরকম চললে গেলে ধরা যায় না, ইচ্ছা করলো লেজটা দেখা যায় কিন্তু ধরা যায় না সময় মতো, ওইরকম পুচুক করে উজুক করে চলে যাবে তো, আর ওই অ্যাঙ্কারের ভারে ডুবে যাবে। সেই দিন অনেক কষ্ট করে মাছ ধরেছিলাম। ওই কথা আমার মনে পড়ে হাসি পায় আমার। হাসি পায়, কিরম চলে গেল, এই গেল। এর মানে তিরপরে বাজার রয়েছে না, সারা সরু সরু হবে। চলে আসলাম জায়গা মতো, চারা টারা নিয়ে ধইরা তাজা তাজা চারা। যারা কষ্ট হয়েছে, গায়ে হাত পায়ে এখনো কাদা মুদা ভূত। হুম, এবার হবে খেলা। চলো চলো, ওই পাশে নৌকা আছে দুটো। সর্বপ্রথম বহনি প্রকাশ ভাইয়ের পাচুয়া চোরা। দাদা বসি ফেলা ফটাফট। আমাদের প্রথম বহনি আজকে পাচু চোরা, কিন্তু সাইজ একটু ছোট হয়ে গেল, আশা ছিল এর থেকে বড়। কেজি থালো ও। কেজি। দেখুন এগুলিতে একেবারে কিসের মতো ডট ডট বলবো, বাঘ
বাঘ এক ধরনের একটা বাঘ। তো দারুণ সাইজ সাইজ যাবে না কয় না, আমি বাবার দিয়ে হেলাইলে আবার দিয়ে পড়বে না। ও এই মাছের ঠোঁটগুলি কিন্তু দারুণ থাকে। এ হাওয়াই করতেছে বিশ্রী জিনিস। হাওয়া শুরু হয়েছে, বর্ষাও হবে মনে হয়। হঠাৎ কিন্তু হাওয়ার বেগ অনেক বেড়ে গেছে। হাওয়ার বেগ খুব বেড়ে গেছে। এদিকে মানে লং আইল্যান্ডের হাওয়া উল্টা হাওয়া, লালাজির কাছাকাছি। লালাজি না, এটা লাল টিকরি। লাল টিকরি লালাজি তো না। হাওয়াটা অনেক বেশি শুরু হয়ে গেছে, যার মাঝে সেরকম না। আর বর্ষা মনে হয় একটু পরে হবে, ওই পাশে হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এদিকেও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো প্রকাশ ভাই একটাই মাছ ধরলো, তারপরে এখনো মাছ হয়নি। দাদা নাকি একটা মাছ ধরেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি দি পুঁটি ধরেছে। তো একটা পুঁটি মাছ ধরলো দাদা, তো ভালো সাইজের। ভালো সাইজের সুন্দর, কিন্তু এইটা না গন্ধ, পাথরের গন্ধ। পাথরের পাশাপাশি তো থাকে। আর হাওয়া ঢেউ তুলে দিয়েছে। বর্ষা ওই দূরে হচ্ছে, কিন্তু আমাদের অবধি এখনো আসেনি, মনে হয় না যে আসবে, ওইখানেই শেষ হয়ে যাবে। কিন্তু ঠান্ডা হাওয়া, উফ দারুণ ফিল। পুটি পুটি পুটি। সামনে দুটো নৌকা আছে, জানি না ওরা কেমন কি মাছ ধরছে, দেখছি তো না। কুকুর ছানা, কুকুর ছানা। তো দাদা দ্বিতীয় মাছ, আমি ক্যামেরা অন করার আগেই দাদা মাছ তুলে ফেললো। ভালো সাইজের কুকুর ছানা। কুকুর ছানা নিচে পাথর আছে তো ছোট ছোট। তো তিনটে মাছ হলো, হবে তো হবে, আরো হবে আরো হবে। আর আমার ফিশিং রড একটা যখনই ধরবে, একটা বড় সাইজের। তো ধরবে। হ্যাঁ দেশ কেনে জ্যান্ত চিংড়ি দিয়ে ফেলে রেখেছি। চিংড়ি মাছ এখন সাঁতার কাটছে, পাশ দিয়ে যেই না কোকারি যাবে, ধরেই চ চ চ আমার রডে আওয়াজ তুলে ফেলবে, আমি গিয়ে টেনে তুলে ফেলবো মাছটাকে। তা ঠিক আছে, আমিও সব হাত বড়শি ফেলে বসেছি। তো তিনটে মাছই হলো। আর হাওয়া এখানে অনেক বেশি হয়ে গেছে, বসা যাচ্ছে না, ভীষণ হাওয়া। আর বর্ষাও আসবে মনে হয়। তো তার আগে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাবো এখন কোথায়? দাইতনা টেকরি। চলো, ওদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কাঁপাই দিতে এসে, আর এদিকে তো মানে ঠান্ডা হাওয়ার যে একটা অনুভূতি, উফ এবার একটু বেশি হয়ে গেছে। মানে বর্ষা ছাড়াই ঠান্ডা লাগিয়ে দিয়েছে, যদি বর্ষা নামে তাহলে কিন্তু কাঁপাবে। তো নৌকা আমাদের স্টার্ট হয়ে গেল, যাই এবার দাইতনা টেকরি। পৌঁছে গেলাম দাইতনা টিকরি। এইখানে একটু হাওয়া কমই আছে, কিন্তু আছে। এই যে সামনে ছোট্ট একটা আইল্যান্ড দাইতনা টিকরি, আর এই পিছনে হুদি টিকরি। আমি কেবল বসি ফেলাইলাম, ওই যে দুজন আরো দুইটা নৌকা আছে। হ্যাঁ, পরে প্রকাশ ভাই একটা কুকুর ছানা ধরেছে, সেটা দেখাইনি। হয়, আমরা ওইদিকে আসছি, ওই নৌকা দুটো কিন্তু আবার এই পাশে এসে বসছে। তো দেখি এইখানে কেমন কি মাছ হয়, জায়গা চেঞ্জ করার পরে কি হয়। রেইনকোট পরার পরে একটা মাছ ধরা হয়েছে বর্ষার আগমনের পরে দাদার প্রথম মাছ। কোকারি, এদিক দেহা, এই যে কোকারি বাজাইছি। এর মধ্যে একটু বড় বড়টা বাজানো দরকার। এত পারো না, না বাজে না না ঠিকই আছে। আর কোথায় গাড়ি? বাজবে এখন, দেখ বড় কোকারি। বর্ষা এবার খুব জোর দেবে আর কি। নৌকা এক এক করে সবাই বাড়ির দিকে যাচ্ছে, আমাদের সাহস অনেক বেশি। আমরা যাব না, আমরা মাছ ধরেই যাব, যতক্ষণ আর কি চোখে দেখা যায়। যত সময় আমরা এই জায়গায় রয়েছি, যে দেখো অন্ধকার হয়ে গেছে বা ডেঞ্জারাস আই যাচ্ছে, এই ভোর সন্ধ্যায় যদি ভেজা হয় তাহলে কিন্তু আজকে ঠান্ডা লাগবে অনেক। দুই ভাই মোটামুটি ভালোই মাছ ধরেছে, আমি এখন একটাও ধরতে পারলাম না, কিন্তু ধরবো এখনই।
বৃষ্টি তো হবে মানে জল যায় এদিকে, হাওয়া আমারে অন্য দিক দিয়ে, মানে নৌকার কোনো দিক ঠিক থাকছে না, একবার এদিক একবার ওদিক। এই রুমের ভিতরে কিন্তু টপা টপ কতগুলো মাছে খাবে, সে না লুঙ্গি পরে নিবার সুযোগ পাইছো, ভঙ্গি শুরু করছে নাতালি যত পট পট করে টান দেবে, পাঁচ পাত বৃষ্টি আর ঠান্ডা লাগবে না গায়ে। কিন্তু এখন ঠান্ডা লাগবে সেই অনুভূতি পাচ্ছি আর কি। মহেশ ভাই প্রথম মাছ বাজাইছে, রড তো পাইতে থইছে সেই সময় দিয়ে একটা বাজাইতে পারে না, এখন একটা বাজাইলো। দেখো কি বাজাইছে, জাবা জাবা বাজাইছে, পাঁচুচোরা পাঁচুচোরা। বাহ, সুন্দর সাইজ পাঁচুচোরা। ভাই ভাই দুই জায়গার ভাই এক জায়গায়, মানে দুই জায়গায় দিয়ে প্রকাশ একটা বাজাইছে, মহেশ একটা বাজাইছে, সুন্দর। দাঁড়াই, কিছু তো হইছে। প্রকাশ ভাই প্রথম একটা পোঙ্গা বাজাইছে, এই দেও পোয়া মাছ, পোয়া। পোয়া পোয়া আর পোয়ার সাথে নাকি আরেকটা কি আছে, আরো একটা আছে। এটা কি ভাই, এটা কি রে? ওইটা একটা চিংড়ি মাছের সাথে পাথরের ফুল না কি আছে জানে কেডা। না ওই আবার লরে, হ্যাঁ? দাঁড়া এই লরে এই একটা মাছ আইছে, মাছ আইছে, মাছ মাছ আইছে একটা, এই যে একটা টিকলি মাছ আইছে, সুন্দর টিকলি। আরো একটা আছে, আরো একটা আছে, এই একটা বললে পক্ষী দুইটা হইলো, আরেকটা কি যেন এই আরেকটা কইছে না, মানে একসাথে মানে দুইজন তিনজন যাইতেছিল, কইছে তুই এটা খামি, এটা খাই। হ্যাঁ লাইন দিয়ে আসছে, ওই বিড়বিড় করে না ভাই, ওই এই করছে এত সময়। ঠিক আছে এইটা কি জিনিস ভাই? ওই আবার লড়বে, দেখ না না, লড়বে ওইটা কি এটাই খাইতে আইছি, খাইতে হয় না, যাই না মাকড়সা মনে হয়। ফেলাই দে ডেরি। বন্ধুরা এই যে একটা কি জানো, কমেন্ট করে দেখছি, জানাইও একটু, কমেন্ট করে জানো, এটা ওয়াটার স্পাইডার মনে হয়। ও মাই গড, ধরে হাত দিয়ে হালা। কোন স্পাইডার হবে, নাহলে ফুল গাছটা হইতেও পারে, জানি না। এই দেখ, এই একটা গেল, দুইটা গেল, তিনটা গেল, মাছ আর মাছ। এই যে প্রকাশ ভাই তিনটা মাছ মাছ আছে, একটা সুন্দর সুন্দর। চলো এবার আমি এবার বসির দিকে যাই। এই দেখো বৃষ্টি হইতেছে, কাপাই পড়ে। বৃষ্টির দিনে বন্ধুরা মাছ তো মোটামুটি হয়েছে, চিংড়ি মাছ আমরা অনেক পাইছি, এরপরেও একটা দুইটা মাছ আমরা বাজাইছি, তারপরে এখন একটা লাস্টে এখন একটা মহেশ ভাই কি বাজাইছে, টিকলি বাজাই দিয়েছে একটা। এর মধ্যে একটা দুইটা বাজলে অন্ধকার হওয়ার আগে আমরা বাড়ি যাবো, খাবার মাছ কাটা তো নিয়ে যেতে খাবার মাছ করে নিয়ে যাই। ঠিক আছে বন্ধুরা, এই যে বৃষ্টি আসতে আসতে, এই যে প্রকাশ ভাই দেখো এই যে বৃষ্টিতে কাঁপতাছি, মানে ঠান্ডায়। আমি একটা কিরম মুকুট পরে, ওরে দেখ একটু, মুকুট ব্যাগের মুকুট হাওয়া মারতেছে ওদিক দিয়ে, ঠেহাই রেখে দিলে হয়ে যাবে কেন। ব্যাগে নিজেই ঠেলে রাখতে কোনো অসুবিধা নেই। ভাই বৃষ্টি কিন্তু বেশি শুরু হয়েছে। হয় হ্যাঁ? ভালোই হয়েছে, হয়। একটু বসি ভাই বন্ধুরা, তারপর দেখাচ্ছি। এইসব দেখো বৃষ্টিতে একদম কাঁপাই দিতে আছে, অন্ধকার। তো বৃষ্টির ভিতরে দাদাও আর একটা মাছ ধরলো, আমার টুকটাক খোট দিচ্ছে, কিন্তু মাছের সাইজ ছোট। এই সাদা পোমা, ভালো বোমা। এটা কিন্তু সাদা পোমা, এটা স্বাদ একদম দারুণ, মানে পোমা মাছের মতো না। যেমন পোমা মাছ আমরা বলি, আমার ঠাকুরদাদা বলতো পোমা যার মাথা নেই রোমা, মানে একেবারে স্বাদ নেই। হ্যাঁ, কিন্তু এই সাদা পোমাগুলিতে স্বাদ আছে। বর্ষা অনেক হচ্ছে, আর যা বলছিলাম যে সন্ধ্যার সময় বৃষ্টিতে ভেজা, যে একটা কি বলবো কষ্টকর জিনিস সন্ধ্যার সময়। কষ্টকর সন্ধ্যার সময়, সবাই সন্ধ্যার সময় চায় যে ঘরে হ্যাঁ, একটু স্নান করে ফ্রেশ হয়ে, হ্যাঁ একটু চা ঠা খাই, গরম হই, আর সেই সময় যদি ভেজা হয় সেটা কিন্তু ভয়ঙ্কর। একটা রেনকোট ছিল, ভাগ্যিস যে একটু নোংরা আছে, তবু বৃষ্টি থেকে বাঁচছে। নৌকায় একটা রেনকোট ছিল, দাদা পরে বসে আছে, আমি আর প্রকাশ ভাই। আসার সময় রোদ দেখে আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ যে হিসাবে রোদ ছিল ভাবছিলাম যে কোনো প্রবলেম হবে না। পিওর আন্দামান, পিওর আন্দামান এরমই, একবার রোদ্দুর হবে একবার বৃষ্টি হবে, কোনো নেই, ভেজাল নেই। ওয়েদার নিয়ে ধারণা করা যাবে না যে কি হবে, কিন্তু হবে হয়তো রোদ, না হলে বর্ষা। তো আজকে সারা রাত মনে হয় বর্ষা হবে, আকাশের যে ভাব, আজকে রাত ভর বর্ষা হবে। অন্ধকার হয়ে গেছে, দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে। কি তো যাই এবার প্রকাশ ভাইয়ের কাছে গিয়ে দেখি। বোমা এই দেখ, আমি পিছন দিয়ে যাই, আমার আর আমার যে তুমি ঘুতে মারছো, কেন মারছে ডাইরেক্ট।
প্রেম কুমার আইছে। প্রেম কুমার এবার কাপা একটু শুরু হয়েছে, এই কাঁপানিটা বেশি হওয়ার আগে মনে হয় যেতে হবে। হয় হ্যাঁ? এত বৃষ্টির ভিতরে না থাকা যাবে না। আর এই সিজনে আমরা এত বৃষ্টিতে মানে এই যে ভেজদাছি, হ্যাঁ ঠিক আছে, বেশি ভেজলে তারপরে ওই 10 হাত কাম মানে কি কয়, কম্বলে তো কম্বলে তো মাথা নিয়ে মাথা আউলে ফুলে যাচ্ছে। মেন আমাদের আজকে হাওয়ায় ঠান্ডা লাগিয়ে দিয়ে গেছে, তারপরে এখন জলে দিচ্ছে। হাওয়া ছিল একেবারে শীতল, বলছিলাম যে দূরে বর্ষা হচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আমাদের এই অবধি আসেনি। তো ওই সময় যে হাওয়া ছিল একেবারে ঠান্ডা হাওয়া, তো সেই ঠান্ডায় কেঁপে কোপে ঠান্ডা হয় এখন বর্ষায় ভিজছি। তার একটু সময় বসবো, দেখি আর কয়েকটা মাছ হয় নাকি। মহেশ ভাই ওদিক করছে একটা মাছ বাজাই দিচ্ছে। আমি প্রকাশ ভাইয়ের কাছ থেকে আসতে আসতে বড়শিটা ফেলে দিয়ে গেছিলাম, এসে দেখি টটাও করে একটু সাইজের মাছ না। ওহো দেখো ভালো বড় সাইজ, ভালো বড় সাইজ, এরকম একটু বড় বড় কটা বাজলে তো হয়। এই দেখুন ভালো বড় সাইজ কিন্তু। ও টিকলিটাও বড়। টিকলিটাও বড়। এ হিদলা পড়ছে নাকি? না দাদা একটা পোমা, তুমি কি সাদা পোমা বাজাও? খুব ভালো দাদা, কিন্তু আজকে সত্যি সত্যি সাদা সাদা পোমা বাজাচ্ছে, দারুণ। বাও একেবারে ওরগুলো দিয়েছে না নতুন। ও তার জন্য ওর বসি খায় নতুন নতুন। আমার কথা হ্যাঁ, তোমরা পুরানো লোক, তোমরা পুরানো লোক, তোমার তাই খাবো না। তোমার তা খাবো না, নতুন চাই নতুন। নতুন চা ঠান্ডা লাগে ভাই। ঠান্ডা তো লাগে ভাই, ঠান্ডা তোমার কথা দি লাগবে, তুমি রেকর্ড পয়রা হইছে না। তার জন্য ওর গরম লাগে। হ্যাঁ, সেজন্য গরম লাগতেছে। কুটুর কুটুর খোটা এই অসময় বর্ষা শুরু হয়েছে, এতক্ষণ খায়নি, এখন এই কষ্টের সময় মাছ কিন্তু টুকটাক খাচ্ছে। আমারটাও কুটুর কুটুর করছে, সবাই টুকটাক মাছ ধরছে কিন্তু। তো বন্ধুরা ভিজে তো একেবারে একাকার, কিন্তু দাদার এখনো মাছ ধরে মন ভরছে না। না প্রকাশে বসি বাজি গেছে না, উড়াইতে উড়াইতে যদি আমার একটা বাজে। আবার বসি ফেললো, কিছু সাথে নিয়ে আইতেছি বড় কিছু। বড় কিছু পাথর মনে হয়। পাথর আর ব্যথাই গেছে আমার। দেই ওই সেই দা তোর যদি সেই সিপিগুলি আসে যেগুলি তুই খাইস, ওই আইলে তো মজাই যাবে। মজাই যাবে। হ্যাঁ দেই প্রকাশ, একটা সাদা মাংস তো আছে। সেই একদম। এবার নৌকা যেমন ভিজেছে, মানে কি পা এক জায়গায় রাখা যাচ্ছে না। কি তোরই মনে হয় যদি একটা মাছ থাকে কিরম হবে, ভাব বেশি একটা ভালো না প্রকাশ ভাইয়ের। লঙ্গটা খুলে নি। মাছ থাকলে এত সময় পাও ঝিন ধরাই দিচ্ছ না। এখন চাঁদনি রাত, চাঁদ উঠবে, কিন্তু আকাশে যে মেঘ তাতে কিন্তু দেখা যাবে না। আমরা লাইট নিয়ে আসছি, তারার আলোতেও কিন্তু নৌকা চালিয়ে যাওয়া যায়, কিন্তু মেঘ থাকলে কি হয়, কোনো দিকে কিচ্ছু দেখা যাবে না, একেবারে চারিদিকে অন্ধকার। ওই দূরে একটু এইখান থেকে দেখা যাচ্ছে না, না দেখা যাচ্ছে, লাগছে জানি সূর্য উঠবে এখন ওই দিক থেকে, পশ্চিম দিক থেকে। মানে সূর্য বেশি ক্ষণ হয়নি ডুবেছে, ওইখানের মেঘ একটু লাল লাল দেখা যাচ্ছে। দাদা বলছে চাঁদটা কি ওই পাশ থেকে উঠবে, ওইটা পশ্চিম side। তো এটা মাছ আইছে, কি মাছ? জানি না, এটা মাছ তো আছে। এই একটা পোমা, নিচেরটাও জানি না, ওইটা একটু কুটুর কুটুর করছিল, মুহেই বাজছে নাকি, এই বাজে। বাড়াইয়ে ধরা লাগতেছে। এত বড় মাছ, হ্যাঁ উইডেও গেছে। ওই মানে যা আছে কপালে সেরা কাটা বগলে তো হয় না সেই। তো যা বলছিলাম আর কি, দাদা বলছিল যে এখন পশ্চিম সাইড থেকে চাঁদ উঠবে, মানে ওইটা কি চাঁদ উঠবে না ওই জায়গা দিয়ে, সূর্য কমেডি করছে, একটু মজা না করলে হয়। কইছি ওটা কি চাঁদের উপর পাশ নাকি? ওরকম তো লাগতেছে যে একটা বড় একটা চাঁদ আছে ওই জায়গায়, গ্রহটা দেখা যাচ্ছে, বা অন্য কোনো গ্রহ হইতে পারে যার উপর পাশ দেখা যাচ্ছে। এত ধারে চলে গেছে না, তার জন্য মেঘ এত ভরে গেছে, বৃষ্টি আসছে। হইতে পারে, সব পসিবল। ভাই হাত তো ব্যথা হয়ে গেছে আমার। টান ফটাফট টান। একটা পাথর মনে হয়। দাদা তুই মাছটার উপরে উঠা, বসি উঠে ফেলা, মাছটার উপরে উঠা। ওই পাশের নৌকাও রেডি হচ্ছে, বাড়ির দিকে যাবে আর কি। এরম বর্ষায়, মানে আমাদের আজকে প্ল্যান ছিল যে রাত্রেবেলা চাঁদনি রাতে মাছ ধরতে আসবো, কিন্তু সেটা যদি আজকে আসতাম বা সেটার জন্য যদি ওয়েট ওই করতাম। মাছও আছে, পাথরের সাথে মাছও আছে। কি মাছ? টিকলি? ও টিকলিতেই নিয়ে তো মানে ঢুকছে। মনে হয়
ওই দেখ ওই যে কি আরো? লাইন দিয়ে পাথর আইছে, এটা ছুটে গেছে, একটা ছুটে গেছে। এই যে টিকলি মাছ, আর দেখুন পাথরের সঙ্গে এটা এ কিন্তু মাছ আরেকটা আছে, এটা কিন্তু পাথরের ফুল, যে লাল যেটা দেখছেন মাছ আরেকটা এটা অনেক লোক ওই অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখে। আরেকটা? আরেকটা, এই যে ওয়াও, হইলো কি? ওই যাবো কি, আসো ময়দানে। যাক, ওই যে লাল বাজারে। তিনটে তো হলো। খাওয়ার মাছ আমাদের হয়ে গেছে, হ্যাঁ হইয়ে বাইয়ে গেছে। খাওয়ার মাছ হয়ে গেছে। আর যা বলছিলাম, এই যে এই পাথরের ফুলগুলি কিন্তু উপরের দিকে, কেমন বলবো, যেমন বেলুনে হাওয়া মানে গ্যাস ভরলে যেমন উপরের দিকে উঠতে থাকে, ঠিক তেমনই এগুলি উঠতে থাকে জলের ভিতরে। তো কিন্তু এটা সারামু কেমনি আমি? অনেক মানুষ কি করে পাথরগুলি অ্যাকুয়ারিয়ামের ভিতরে রাখে সুন্দর দেখানোর জন্য। এতে তো একটা ডাল হয়েছে, এমন অনেকগুলি থাকে। তারপরে গাছের মতো শেপেও থাকে অনেক কিছু, মানে মানে পাথরের ফুলগুলি। তো দাদা মাছগুলি উপরে তুলছে। এটা তোরটা যায় মাছ আছে? বসছি না, এমনি ডুঙ্গি এমনি মানে ডুঙ্গি শর্টস ওই জন্য না না, এমনি তো ওরম টোটো কি করবে নাকি? নাই নাই ইসে রে, দিল কে আরমা आंसुओं में बह गए। মিলন হবে কত দিনে, ঠান্ডা লাগছে আমার। ঠান্ডা লাগছে তো আমারও, পাঁচু চোরা দুইটা পেয়েছি। এইগুলোর নাম দিতে হবে আন্দামানের টাইগার ফিশ। হুম, পাঁচু চোরা একটা মানে চোরা চোরা ভাব, ওর একটা মান সম্মান নেই। পাঁচু চোরা খাও, পাঁচু চোরা আবার। মানে পুরা বাপ, হ্যাঁ, ওই মাছের চোরা চোরা ভাব থাকে, তার জন্যই ওই মাছটার নাম। এটা কিন্তু ভেদা মাছ, যে যার নামে একটা গান আছে, ভেদা মাছে কাদা খায়। এই কটাই মাছ হয়েছে। কাদা খায়, পুঁটি মাছের পরান যায়। হাই প্রকাশ ভাই, মাস্কটা ছাড়িয়ে আসুক এদিকে, তারপরে দেখাই। তো বন্ধুরা, দিনের শেষ, আর আমাদের ভিডিও কিন্তু আজকে এই অবধি। বর্ষা না হলে আরেকটু সময় পরিষ্কার থাকতো, আর একটু সময় মাছ ধরতাম। তো কিন্তু আজকে আর সেটা হলো না। চিংড়ি মাছগুলি ঢালা যাবে না, ঢালা যাবে না, চিংড়ি মাছ লাফায়। দেখুন, প্রচুর কিন্তু অনেক বড় বড় সাইজ। যা চিংড়ি মাছ আছে দুই ঘরের এক এক সন্ধ্যা খাওয়ার হয়ে যাবে। ওই যে আরামসে সাইজ কি দেখতে হবে। এই দেখো গোবরা সিং আর মাছ হইতে মাছ এই যে, এই যে এদিক দিয়ে শুরু করে কেজি 2 কেজি 2.5 কেজি 2.5 কেজি, হ্যাঁ 2.5 কেজি 3 কেজির মতো মাছ আছে। 2.5 কেজি মাছ হবে তো তাতেও এক এক সন্ধ্যার হয়ে যাবে আরামসে। আরামসে, মানে একেবারে। মেন কথা ঠান্ডা লাগিয়ে যাচ্ছে, কাঁপতাছি দাদা দাদার করে। মানে মাছ না ধরে যদি আমরা চিংড়ি মাছ ধরতাম অবশ্যই বেশি পেতাম, কিন্তু এটা অনেক সময় ই হয় যে হয় না, তো চিংড়ি মাছ তখন মনে হয় যে না, মাছ ধরতে গেলে এর থেকে বড়টা পেতাম। জাপান সিজ অনেক যথেষ্ট। আর একটা কথা কি জানিস, আজকে যদি মাছ না ধরে খালি চিংড়ি ধরতাম না, তাহলে আরো বেশি হয়তো আরো বেশি পাইতাম, কিন্তু না, সেই তো। মাছের সাথে ধরা লাগবে। মাছ চিংড়ি আলাদাই ব্যাপার একটা। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা কিন্তু থাম্বনেলের জন্য রেডি হচ্ছে, একদম এরপরে হবে থাম্বনেলের ফটো নেওয়া। ফ্রেশ মাছ, টিকলি মাছ এখন দইটা যাইও নি ভাজা খাইতে হবে, গোটায় গোটায় নয় পাতায়, একদম মজা। যাইও নি। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করি। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে একটা পরে নতুন ভিডিওতে। টাটা, তত সময়ের জন্য বাই বাই। বাই বাই।